রোজটার মতো আজকের দিনটাও আমার অনেক বেশি সুন্দর গিয়েছে। সে সাথে আজকে মজার মজার অনেক রান্না করেছিলাম। তবে ডিসকাউন্ট চলতেছিল, সেখান থেকে গিয়ে আবার টুকটাকি শপিং করা। আজকে আবার গিয়েছিলাম সাইফুল ভাইকে দেখতে। ভাইয়াকে না পেয়ে নাস্তা করে আমরা আবার বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। নতুন করে আমার বাগানের অনেক পরিবর্তন হচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। গাছের নতুন কলি, সতেজ পাতা সব কিছু মিলিয়েই হচ্ছে আমার বারান্দাটা এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, ওদেরকে দেখে এখন আমার অনেক বেশি ভালো লাগে। থেকে ওঠার পর নীলপদ্মকে দেখলে যেমন আমার অনেক বেশি ভালো যায় দিনটা, ঠিক তেমনই হচ্ছে বারান্দায় যাওয়ার পর সুন্দর সুন্দর এই নিষ্পাপ গাছগুলোকে দেখার পরও আমার দিনটা অনেক বেশি ভালো যায়। চলো একসাথে রান্না করি। সকাল থেকে তো অনেক বেশি কাজ করি, সব কিছু তার দেখানো সম্ভব হয় না। আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস, সেই সাথে বেগুন ভাজা এবং পটল ভাজা। এইভাবে বেগুন ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয় বেগুন ভাজিটা। একদিন আমি এটার রেসিপিটা দিয়ে দিব। সেদিন সব থেকে ভাজিগুলো অনেক বেশি মজা হয়েছে। আজকে আবার অনেক দিন পরে গরুর মাংস হাতে মেখে রান্না করতে ইচ্ছে করলো, তাই সব মশলা দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে পটল ভাজি, আমি জানি না সেদিন সব কয়টা ভাজি অনেক বেশি ভালো লেগেছে। সচরাচর এইভাবে ভাজিটা কম করা হয়, খিচুড়ি হলেই ভাজিটা বেশি হয়। এই যে এখানে আজকে গরুর মাংসটাও ভুনা ভুনা করে রেখেছিলাম। তানভীর ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল, সেখান থেকে কাঁঠাল এনেছে, যেটা আমি গত ব্লগে বলেছিলাম। তো কাঁঠালটাও হচ্ছে আস্তে আস্তে পেকে গিয়েছে। কাঁঠালটা সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে কাঁঠাল খাই না, কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না। তবে এই কাঁঠালটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। কাঁঠালটা যেমন মিষ্টি তেমন হচ্ছে যে কুয়াটা আছে সেটার সাইজগুলোও অনেক বেশি সুন্দর। যতজন এই কাঁঠালটা খেয়েছে সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছে। সবার কাছে নাকি কাঁঠালটা অনেক বেশি ভালো লেগেছে। বলতে কাঁঠালটা অসম্ভব রকমের একটা মিষ্টি হয়েছে এবং খেতে যে অনেক বেশি মজা হয়েছে। এই কাঁঠালটা খেয়ে এই সিজনের কাঁঠাল খাওয়া শখ মিটে গিয়েছে। অনেক বেশি মজা ছিল কাঁঠালটা। তাই ভাবলাম আমি একা কেন খাবো, আপুদেরকেও দিয়ে আসি। তাই আপুদের জন্য বাসাতে দিয়ে আসলাম। 12-এ নাকি 66% ডিসকাউন্ট দিয়েছে। তানভীরের ফোনে SMS এসেছে। তো তানভীর গতকালকে এসে দেখে গিয়েছিল ওদের কালেকশন, তাই আজকে আমাদেরকে আসতে বললো। যদি আমাদের কোনো কিছু পছন্দ হয় তাহলে আমাদের কিনে দিবে। তা আমাদের আসতে বলে তার আর কোনো দেখা নেই। আমরা এসে হচ্ছে প্রথম ওদের কালেকশনগুলো দেখে নিয়েছিলাম। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর ওদের যেগুলাই ডিসকাউন্ট নেই সেই কালেকশনগুলো অনেক অনেক বেশি ভালো লেগেছে। 12-এর কালেকশন অলওয়েজ আমার অনেক বেশি পছন্দ হয়। তো আমরা তানভীরের জন্য অপেক্ষা করতেছি। অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে, তানভীরের কোনো দেখা নাই। এদিকে আমার মেজাজ তো অনেক বেশি হাই হয়ে গিয়েছে। পরে নীলপদ্মকে নিচে নামিয়ে দিলাম এবং নীলপদ্ম একটু খেলাধুলা করতেছিল যাতে ও বোর ফিল না করে, তাই ওকে নিচে নামিয়ে দিয়েছি। এখানে এসে হচ্ছে উনি ওনার বন্ধু খুঁজে পেয়েছে, যেটা হচ্ছে নীলপদ্মর সাথে খেলতে অনেক বেশি পছন্দ করেছে এবং নীলপদ্ম ওর সাথে খেলতে অনেক বেশি পছন্দ করেছে। দুজনের অনেক মিলমিশ হয়ে গিয়েছিল, তাই সময়টা ওদের আর বোরিং কাটেনি। তানভীর আস্তে আস্তে যদিও আমার সময় বোরিং কেটেছে, পরে ওদের এই খেলাধুলাটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা বলছিলাম যে ওরা যেই প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে সেগুলো আমার একদমই পছন্দ হয়নি। যেগুলো ডিসকাউন্ট দেয়নি সেগুলো হচ্ছে আমার অসম্ভব রকমের পছন্দ হয়েছে। তাই আমি এখান থেকে 4-5টা কুর্তি নিলাম পছন্দ করে। কিছু পছন্দ ছিল আমার, কিছু ছিল তানভীরের। এখন আপনারা গেস করেন তো এখান থেকে আমি কোন কোন কুর্তিগুলো নিয়েছিলাম। সবগুলাই অনেক বেশি ভালো লাগতেছিল এবং যেটাই পরতেছিলাম আমার কাছে মনে হয়েছে সবগুলাই আমাকে সুন্দর লাগছিল। যদিও তানভীর আমাকে সবগুলা কিনে দিবে না, তো তারপরেও হচ্ছে আমি পরে পরে ট্রায়াল দিচ্ছিলাম এবং সেখান থেকেও আমি কিছু ড্রেস নিলাম। কি কি নিলাম সেটা এখন দেখাবো না, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো। শপিং করা শেষ করে দেন আমরা হচ্ছে এখন সাইফুল ভাইদের বাসাতে যাচ্ছি। ভাইয়ার একটা মেজর অপারেশন হয়েছে, ভাইয়াকে দেখতে যাব বলে অনেক দিন কেটে গিয়েছিল। তানভীর ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছে, তাই আমরা যেতে পারিনি। তো এখন আসছি ভাইয়াকে দেখতে। বাসায় এসে তানভীর নিজে হচ্ছে চেয়েছে খাবার নিয়ে নিচ্ছে, ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর সাইফা নীলপদ্মকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। কিন্তু বাসায় আসলাম ভাইয়াকে দেখতে, এসে দেখি ভাইয়া নাই, ভাইয়া হসপিটালে গিয়েছে। আজকে ছিল ভাইয়ার ব্যান্ডেজ খোলার ডেট, তো সেটা আমরা জানতাম না। আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য এমনি হুট করে চলে গিয়েছিলাম। এখন কি করার, যেহেতু চলে আসছি ভাইয়াকে না দেখে তো যাওয়া যায় না, তাই আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। ভাইয়ার আস্তে আস্তে লাবণ্য এদিকে আমাদেরকে অনেকগুলা খাবার দিয়েছে। মানে আপু নেই তো কি হয়েছে, আপ্যায়নের কোনো কমতি নেই, ও হচ্ছে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। আর বাচ্চারাও অনেক সময় ধরে অনেক সুন্দর
সুন্দর করে খেলাধুলা করতেছে, তো সবাইকে দেখে অনেক বেশি ভালো লেগেছে। এরপর ভাইয়া আসে, ভাইয়ের সাথে দেখা করে আমরা বাসার দিকে চলে আসি। বেশি সময় আর থাকতে পারিনি, যেহেতু অনেক সময় আগে গিয়েছিলাম আর তখন অলমোস্ট রাত 11:30 বেজে গিয়েছে, তাই আমাদের বাসায় যেতে হবে। তো নীলপদ্ম আর আমি হ্যাপিলি বাসার দিকে যাচ্ছি, আর বরাবরই নীলপদ্ম তার বাবার কোলেই বসে। আর এই যে সুন্দর কুটুভাবে নীলপদ্ম আজকে চুলটা বেঁধেছে, রিক্সার ঝাঁকুনির কারণে চুলটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। এখন আমরা অপেক্ষা করতেছি, কারণ নীলপদ্মর বাবা গিয়েছে ফার্মেসিতে ওর দাদুর ওষুধ কিনতে, তাই আমি আর নীলপদ্ম রিক্সাতে বসে বসে বাবার অপেক্ষা করতেছি। আর ওনাকে বলতেছিলাম যে তাড়াতাড়ি করে আসো, আমরা আর অপেক্ষা করতে পারছি না। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।